আজ করব শুক্তো রেসিপি, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো, আর বিশেষ একটা মশলা ব্যবহার করে। খেতে অসম্ভব ভালো লাগে যদি এইভাবে করা হয়। তো চলো দেখিনি। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর প্রথমে বিশেষ মশলাটাই রেডি করি। এখানে আমি দেখো কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে। পাঁচফোড়নে গোটা জিরেটা একটু কম থাকে, সেই জন্য একটু গোটা জিরেটা একটু বেশি দিলাম। দিয়ে এটাকে সে শুকনো খোলাতে একদম লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিলাম। একটু হালকা যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে গুঁড়ো করে নেব। আর এইবার দেখো আরেকটু তেল দিয়ে এবার দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে বড়ি দিয়ে দিলাম। আর তোমরা একটু চেষ্টা করবে ছোট ছোট বড়িগুলো নেওয়ার। তো আমার কাছে এই বড় বড়িটাই ছিল। বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর যে কলাই ডালের যে বড়িটা হয় এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। বড়িটা ভেজে নেওয়ার পরে এবার তুলে রাখলাম। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব উচ্ছে। এখানে আমি 3টে উচ্ছে কেটে রেখেছি, উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। আর উচ্ছেগুলোকে দেখো এরকম পাতলা পাতলা করে সরু সরু করে কেটে রেখেছি। সামান্য নুন আর একটু হলুদ দেব। তো নুন হলুদ দিয়ে উচ্ছেটাকে একদম কড়া করে ভাজতে হবে, তাহলে দেখবে তেতো ভাবটা কিন্তু অনেকটাই কম হয়। আর উচ্ছের মধ্যে শুক্তোর মধ্যে মেন যে সবজিগুলো হয় উচ্ছে, কাঁচকলা, বেগুন, সজনে ডাঁটা, পেঁপে, পেঁপে নয়, মেন এই 5টা সবজি। তার মধ্যে হচ্ছে এখন সজনে ডাঁটাটা আমি পাইনি, তো সজনে ডাঁটা বাদ বাকি মোটামুটি সব সবজি আমি পেয়েছি। আর এবার হচ্ছে বেগুন, এখানে আমি দুটো সেই ছোট ছোট বেগুন, তো সেই জন্য দুটো দিয়েছি। আর উচ্ছেটা দেখো ভেজে নামানোর পরে ওই তেলের মধ্যে আমি বেগুনটাকেও দিয়ে দিলাম আর একটু তেল অ্যাড করে। আর গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে বেগুনটাকে ভাজতে হবে। লো ফ্লেমে অনেকটা টাইম নিয়ে বেগুনটা ভাজলে বেগুনটা একদম দেখবে নরম হয়ে যাবে। তো সেই জন্য একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে বেগুনটা ভাজলে কালারটাও চলে আসবে, আর একটু গোটা গোটা ভাবটাই কিন্তু থাকবে। আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো ফোড়নে আমি 5 ফোড়নই ব্যবহার করছি। 5 ফোড়নটা আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামে রাখতে হবে। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এখানে একটা বড় সাইজের আলু সরু সরু করে কেটে রেখেছি, লম্বা লম্বা করে। প্রত্যেকটা সবজি আমি যেটা দিয়েছি একটু লম্বা করে কেটেছি। তো আলুটাকে প্রথমে আগে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সেই একটু পেঁপে আর গাজর দিয়ে দিলাম। পেঁপে, গাজর আর হচ্ছে এই কাঁচকলা, আর 2টো কাঁচকলা আমি কেটে রেখেছি। কাঁচকলাটাকে আমি আগেই হচ্ছে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যে কোষ্ঠে ভাব থাকে সেটা কিন্তু দেখবে চলে যাবে। এবার সব সবজিগুলো 2 মিনিট ধরে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, আর নুনটাকে দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা বারবার বলছি অবশ্যই কিন্তু একদম পুরো লোতে রাখতে হবে সবজিটা ভাজার সময়, তাহলে কিন্তু খুব ভালো হয়, খুব সুন্দরভাবে সবজিটা ভাজা হয়। আর সবজিটা যতক্ষণ না ভাজা হচ্ছে এদিকে সেই মশলাটা দেখো ঠান্ডা হয়ে গেছে, ভাবলাম এটা গুঁড়ো করে নিই। খুব সুন্দর দেখো, খুব বেশি ঠান্ডা করলে কিন্তু মশলাটা আবার দেখবে একদম গুঁড়ো হবে না। তো সেই জন্য একদম দেখবে অল্প ঠান্ডা হয়েছে তখন এটা গুঁড়ো করে নিতে হবে। আর এবার আরেকটা মশলা, সেটা হচ্ছে 1/2 চামচ মতো রাঁধুনি নিয়ে নিলাম। এই রাঁধুনিটাকেও আমি শিলনোড়াতেই বেটে নেব। আর চাইলে কিন্তু তোমরা ফোড়নে, বিশেষ করে অনেক সময় দেখবে ফোড়নে কিন্তু রাঁধুনিটা ব্যবহার করা হয়। তো আমি ফোড়নে রাঁধুনিটা কিন্তু 5 ফোড়নের মধ্যে একটু দেওয়াই ছিল, আলাদা করে জন্য দিইনি। যাই হোক, রাঁধুনিটাকে আমি বেটে নিলাম 1/2 চামচ মতো। আর এবার এখানে কিছুটা নিয়েছি আদাটাকেও আমি বেটে নিচ্ছি। আর সব মশলাগুলো আমি শিলনোড়াতেই বেটে নিলাম। তোমরা চাইলে এটা মিক্সিতেও বাটতে পারো, তবে বাটা মশলার টেস্টটাই কিন্তু অন্যরকম হয়। যাই হোক, দেখো আমার আদাটা বাটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখো সবজিটা আমার যে ভেজে সবজিটা দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে 1/2 চামচ মতো রাঁধুনি বাটা, আর এদিকে দেখো 1 চামচ মতো আদা বাটা, এটা এখন দিয়ে দিলাম। তবে আর একটা কথা বলছি, এই রাঁধুনিটা তোমরা পরে ব্যবহার করতে পারো। যখন দেখবে আমরা ঝোলটা দেবো কিছুক্ষণ ফুটে যাওয়ার পর, তখন কিন্তু শেষের দিকে প্রায় রাঁধুনিটা ব্যবহার করতে পারো। আর আমি এটা মশলার মধ্যে সবজিটা ভাজার মধ্যেই রাঁধুনিটা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে। ওইটা যতক্ষণ না কষাচ্ছি ততক্ষণে 1 চামচ মতো 1 চামচ মতো পোস্ত আর 1 চামচ মতো সাদা কালো সর্ষে মিশিয়ে নিয়েছি, এটাও আমি বেটে নিচ্ছি। তো সব কিছু শিলনোড়াতে আলাদা আলাদাভাবে বেটে নিলাম। আর পোস্ত সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার যে সবজির মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটাও আমি অ্যাড করে দিচ্ছি, সব কিছু একসাথেই দিয়ে দেবো। আর এভাবে একবার হলো ট্রাই করে দেবো, খেতে অসম্ভব ভালো লাগে।
আর এইবার সর্ষে আর পোস্ত বাটাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, খুব বেশিক্ষণ না। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানো যাবে না, জাস্ট 1 মিনিট মতো একটু কষিয়ে নেব। তার আগে এখানে সামান্য জল অ্যাড করলাম 1 টেবিল চামচ মতো। তাহলে মানে জলটা না দিলে কি হচ্ছে, সবজির সাথে বেশ ভালোভাবে মশলাটা মিশছে না, সেই জন্য একটু জলটা দিলাম। দিয়ে এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এইবার এখানে হচ্ছে আমি লিকুইড দুধ ব্যবহার করছি। দুধটা কিন্তু ফ্রিজের দুধ দেবে না, যদি ফ্রিজে থাকে তাহলে অনেকক্ষণ আগে এটা বের করে রাখবে। 1 বাটি মতো মানে 1 কাপ মতো হবে, এখানে 1 কাপ মতো দুধ দিলাম। আর আমি যে বাটি মেপে দুধ দিয়েছিলাম সেই বাটি মেপেই আমি দিয়ে দিলাম 1 বাটি মতো জল। জলটা অবশ্যই মানে নর্মাল জলই, এটা গরম জল ব্যবহার করিনি। বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আর এইবার হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার সেই ভেজে রাখা বড়ি আর হচ্ছে যে উচ্ছে আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা এবার আমি অ্যাড করে দিলাম। উচ্ছে বেগুনটা একটু শেষের পর্যায়ে দিতে হবে, একদম শেষের পর্যায়ে না, যখন ফুটে উঠবে তখন। এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু অবশ্যই একটু দিও, টেস্টটা কিন্তু ব্যালেন্স করার জন্য, মানে খুব সুন্দর দেখবে একটা টেস্ট হয়। এবার আরও কিছুক্ষণ মতো একদম হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। আর রসটা দেখো অনেকটাই কমে গেছে। তো এবার এইটুকু রস কিন্তু রাখতে হবে, কারণ কি নামানোর আগে দেখবে আরও অনেকটা একটু মানে রসটা টেনে যাবে। 1-2টো বড়ি আমি একটু ভেঙে দিচ্ছি, কেন কি খুব সুন্দর একটা দেখবে ফ্লেভারটা পাওয়া যাবে সেই জন্য। আর কিছু আর একটা কথা বলি, কিছু বড়ি দেখবে শক্ত হয়, সেক্ষেত্রে বড়িটা ভেজে একটু হালকা গরম জলে একটু কিছুক্ষণ ছেড়ে রাখলে দেখবে খুব সুন্দর কিন্তু বড়িটা নরম হয়ে যাবে। যাই হোক, যে মানে 5 ফোড়নটা শুকনো কড়াতে ভেজে রেখেছিলাম, মানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ব্যাস, মিশিয়ে নিলেই রেডি দুর্দান্ত এই শুক্তো। একবার হলে এভাবে ট্রাই করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই।